শ্রী রমণ বচনামৃত, তৃতীয় ভাগ, 3রা জানুয়ারি 1938। ভক্ত। রাম জিজ্ঞাসা করেছেন, বিশুদ্ধ ব্রহ্মে মায়া কি রূপে উদয় হয় ও ব্রহ্মকেও আবৃত্ত করে? বশিষ্ঠ বলেছেন, বৈরাগ্যবান বিশুদ্ধ মনে এ প্রশ্ন উঠবে না। অদ্বৈত দর্শনে নিশ্চয়ই জীব, ঈশ্বর ও মায়ার কোনো স্থান নেই। আত্মাতে ডুবে গেলে সকল বাসনা অদৃশ্য হয়ে এ প্রশ্নের অবকাশ রাখে না। মহাঋষি। মুমুক্ষুর অধিকার অনুসারে উত্তর হয়। গীতার 2য় অধ্যায়ে বলা হয়েছে, কেউ জন্মায় না, কেউ মরে না। কিন্তু আবার 4র্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার ও অর্জুনের বহু জন্ম হয়েছে। তার এসব জানা আছে, কিন্তু অর্জুনের নেই। এ দুটি কথার মধ্যে কোনটা ঠিক? দুটি সত্য, কিন্তু দুটি দৃষ্টিভঙ্গি থেকে। এখন একটা প্রশ্ন হয়, আত্মা থেকে জীব কি করে হলো? আমায় উত্তর দিতে হবে, নিজের প্রকৃত সত্তাকে জানো, তখন আর এসব প্রশ্ন থাকবে না। মানুষ নিজেকে পৃথক ভাববে কেন? সে জন্মের আগে কি রূপ ছিল বা মৃত্যুর পর কি রূপে থাকবে? এইসব আলোচনা করে সময় নষ্ট করা কেন? গভীর নিদ্রায় তোমার কি আকার ছিল? নিজেকে একজন ব্যক্তি ভাবো কেন? ভক্ত। গভীর নিদ্রায় আমার সত্তা সূক্ষ্ম অবস্থায় থাকে। মহাঋষি। কারণ অনুসারে কাজ, বৃক্ষ অনুসারে বীজ। সমস্ত গাছটা বীজেই থাকে, পরে বৃক্ষ রূপে প্রকাশ হয়। এই দৃশ্যমান গাছটার একটা আধার আছে, তাকেই মায়া বলে। প্রকৃত সত্যের পক্ষ থেকে কোনো বীজ নেই, কোনো গাছও নেই, কেবলমাত্র একটা সত্তা আছে। ভক্ত। বাসনা ক্ষয়, মনোনাশ, আত্মসাক্ষাৎকার, মনে হয় এগুলো অন্যান্য সাপেক্ষ। মহাঋষি। বিভিন্ন শব্দগুলোর অর্থ এক। একজনের উন্নতির বিভিন্ন পর্যায় অনুসারে এদের পার্থক্য হয়। বাসনা ক্ষয়, আত্ম উপলব্ধি, এসবের একই অর্থ। আবার বলা হয় সাধনা ও বৈরাগ্য। সাধনা কেন? কারণ মনের বৃত্তি একবার লয় হয়, আরও একবার উদয় হয়, আবার লয় হয়, আরও উদয় হয়, ইত্যাদি ক্রমে চলে। ভক্ত। অনাদি সংস্কারের জন্য একজনের ভুল হয়। জ্ঞান বিনা সংস্কার ক্ষয় হয় না, কিন্তু জ্ঞান অসম্ভব মনে হয়। প্রায়শ্চিত্ত করলেও সমগ্র কর্ম ক্ষয় হয় বলে মনে হয় না। কারণ কত প্রায়শ্চিত্ত করতে হবে, যেদিকেই দেখি সবই কঠিন, এমনকি অসম্ভব মনে হয়। একমাত্র জ্ঞানীর সান্নিধ্যই বোধ হয় এর প্রতিকার। মহাঋষি। কি করা যায়? একমাত্র সত্যই আছে, একে কি করে উপলব্ধি হবে? এরূপে উপলব্ধিটা একটা ভ্রম। সাধনা করার প্রয়োজন মনে হয়। কে সাধনা করবে? কঠোর খোঁজ করলে কর্ম ও তার আনুষঙ্গিক সব কিছু অদৃশ্য হয়। তাছাড়া জ্ঞান যদি নিত্য বর্তমান না হয়, তবে সেই নবাগত বস্তুতে কি লাভ? যা স্থায়ী তা নিশ্চয়ই শাশ্বত। সেটা নূতন করে পাওয়া ও চিরস্থায়ী হওয়া কি একসঙ্গে হতে পারে?
যা নিত্য বর্তমান রয়েছে তাকে উপলব্ধি করো। ঋষিরা আগেও তাই করেছেন আর এখনও কেবল তাই করেন। সে কারণে তারা বলেন যে এটা যেন মনে হয় নূতন করে পাওয়া গেল। একবার অজ্ঞানে আবৃত আর পরে তার প্রকাশ। সত্যকে মনে হয় যেন নূতন করে উপলব্ধি হলো, কিন্তু এটা নূতন নয়। ভক্ত, কর্ম, ভক্তি, যোগ ও জ্ঞান এবং তাদের উপবিভাগ মনকে বিভ্রান্ত করে। মহাজনদের কথা শুনে চলাই মনে হয় একমাত্র ঠিক পথ। আমি কি ধরে থাকব? আমায় কৃপা করে বলুন। আমি শ্রুতি ও স্মৃতি বিচার করতে পারি না। তারা আমার পক্ষে অত্যন্ত বিশাল। অতএব আমায় অনুগ্রহ করে উপদেশ দিন। কোনো উত্তর হল না। ভক্ত, যুক্তিতর্ক ও পাণ্ডিত্যপূর্ণ পরিভাষা ছাড়া আমাকে আত্মানন্দ লাভের উপায় সম্বন্ধে উপদেশ দিন। কেবল গুরু কৃপা রূপে এটা বর্ষিত হোক। মহারিষি, তোমার লক্ষ্য সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা করো। কে কি লাভ করতে চায়, তারপর উপায়ের কথা জিজ্ঞাসা করো। ভক্ত, কখন কখন আনন্দ লাভ হয়, কিন্তু আমি সেটা বর্ণনা করতে অক্ষম। কোনো কোনো সময় অনুভূতি হয় বলে মনে হয়। সেটা কি সত্য? তা যদি হয় তবে একে কি করে স্থায়ী করা যায়? উপায়টা নিশ্চয়ই সহজ। আমায় যুক্তিতর্ক, পাণ্ডিত্যপূর্ণ আলোচনা বা রহস্যময় ভাষা ছাড়া বুঝিয়ে দিন। কোনো উত্তর হল না। আরও একজন দর্শনার্থী জিজ্ঞাসা করলে, প্রার্থনা, গুরু অনুগ্রহ ও মনের একাগ্রতা ইত্যাদির মধ্যে কোনটা সর্বোত্তম উপায় আমায় কৃপা করে বলুন। মহারিষি, একটি অন্যটির পরিণাম। প্রত্যেকটি তার পরের পর্যায়ে নিয়ে যায়। তারা সব মিলেই অখণ্ড পূর্ণতা হয়। ঈশ্বর, গুরু ও আত্মা পৃথক নয়, তারা একই। অতএব উপায়গুলোর মধ্যে তারতম্য করা যায় না। এলাহাবাদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা শ্রী পাল্লালাল ICS তার সুরুচিসম্পন্না স্ত্রী ও অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী ব্রিজনারায়ণ এক সপ্তাহের জন্য দর্শনার্থে এখানে এসেছেন। তারা বিদায় নেওয়ার আগের রাত্রে তাদের সংশয় নিরসন করতে ইচ্ছা করলেন। সংশয় ছিল, একজন মহাত্মা আমাদের গুরু, তিনি আমাদের হরিনাম করো উপদেশ দেন ও বলেন যে এটাই সব। মন একাগ্র করার জন্য আর কোনো চেষ্টা করতে হবে না। হরিনাম করলে একাগ্রতা আপনা হতে হবে। আমরা তাই করছি। গুরু দেহত্যাগ করেছেন। আমরা মাঝ সমুদ্রে হাল ভাঙ্গা নৌকার মতো নিজেদের অনুভব করছি। আমরা একজন উপযুক্ত পথ প্রদর্শক পাওয়ার আকাঙ্ক্ষায় আপনার কথা শুনে আপনার বই পড়ি আর সেজন্য এখানে এসেছি। 2 বছর অপেক্ষা করার পর আমাদের ইচ্ছা পূর্ণ হয়েছে। এখানে এসে শ্রী ভগবানের কথা শুনে আমাদের মনে হচ্ছে যে মহর্ষি আত্মবিচার উপদেশ করেন। এটা জ্ঞান মার্গ, অপরপক্ষে
আমাদের গুরু আমাদের ভক্তিমার্গের উপদেশ দিয়েছিলেন। এখন আমরা কি করব? আমরা কি আগের সাধনা ত্যাগ করে নূতন পথ ধরব? একবার যদি ছাড়তে আরম্ভ করি, তবে ভিন্ন ভিন্ন মহাত্মার কাছে গেলে কি বিভিন্ন সাধন নিতে থাকব? আর এরূপ অনবরত পথ বদলালে উন্নতি বা কি হবে? কৃপা করে আমাদের সংশয় দূর করে আশীর্বাদ করুন। মহর্ষি ভদ্রলোকের কাননগড় আনন্দাশ্রম থেকে প্রকাশিত বিজন নামে মাসিক পত্রিকার সেপ্টেম্বর সংখ্যার একটি প্রবন্ধ দেখতে বললেন। সন্ত নামদেবের মতানুসারে দিব্য নামের মাহাত্ম্য। নাম বিশ্ব ব্রহ্মাণ্ড পরিপূরিত করে ব্যাপ্ত। সে নাম পাতালের কত নিম্নস্তরে নামে বা স্বর্গের কত উচ্চস্তরে উঠে কে বলতে পারে? অজ্ঞানাব্দ জীব সার তত্ত্ব না বুঝে 84 লক্ষ যোনি ভ্রমণ করে। নাম অবিনশ্বর, রূপ পরিবর্তনশীল, কিন্তু নামেই সব সমাহিত হয়ে রয়েছে। নামই রূপ আর রূপই নাম। নাম ও রূপে কোনো ভেদ নেই। ঈশ্বর ব্যক্তরূপে নাম ও রূপ গ্রহণ করেন। সেজন্য বেদ নাম প্রতিষ্ঠা করেছে। নাম অপেক্ষা কোনো শ্রেষ্ঠ মন্ত্র নেই, অবহিত হও। যারা বিরুদ্ধ কথা বলে তারা মূর্খ। নাম কেশব স্বয়ং। যারা প্রভুর একান্ত ভক্ত তারাই কেবল এটা বুঝতে পারে। নামের এই সর্বব্যাপী স্বরূপ তখনই বোঝা যায় যখন একজন নিজের আমিকে বুঝতে পারে। যখন নিজের নামই জানা নেই, তখন সর্বব্যাপী নাম জানা অসম্ভব। যখন একজন নিজেকে জানে, তখন সে সর্বস্থানে নামকে দেখে। জ্ঞান চর্চায়, ধ্যানে বা তপস্যায় নাম লাভ হয় না। প্রথমে গুরুপদে আত্মসমর্পণ করে তোমার মধ্যে আমি রূপ যে রয়েছে তাকে জানো। সেই আমির উৎস খুঁজে তোমার ব্যক্তিত্ব সেই একত্বে, যা স্বতঃসিদ্ধ ও দ্বৈতবোধ শূন্য, তাতে মিশিয়ে দাও। এই সেই নাম যা ত্রিজগৎ পরিব্যাপ্ত হয়ে রয়েছে। নাম স্বয়ং পরমাত্মা, সেখানে দ্বৈতবোধের ক্রিয়ারূপ কোনো কর্ম নেই। 8 জানুয়ারি 1938। শ্রী ভগবান তার স্বরচিত একটি কবিতা ব্যাখ্যা করে বললেন, সূর্য জগৎকে প্রকাশিত করে, অপরপক্ষে অরুণাচলের সূর্য এতই ভাস্বর যে ব্রহ্মাণ্ড অদৃশ্য হয়ে কেবল একটা অখণ্ড জ্যোতিই থাকে। কিন্তু সেটা এই বর্তমান অবস্থায় অনুভূত হয় না, আর কেবল হৃদয় পদ্ম প্রস্ফুটিত হলেই উপলব্ধ হয়। সাধারণ পদ্ম দৃশ্যমান সূর্যের আলোয় প্রস্ফুটিত হয়। অন্যপক্ষে সূক্ষ্ম হৃদয় পদ্ম সূর্যের যে সূর্য, তার আলোকে প্রস্ফুটিত হয়। অরুণাচল আমার হৃদয় পদ্ম প্রস্ফুটিত করুন, যাতে তার অখণ্ড জ্যোতি একমাত্র উদ্ভাসিত হয়ে থাকে। আর পরে শ্রী ভগবান বলে চললেন, আরসিতে বস্তুর প্রতিবিম্ব দেখা যায়, তবু প্রতিবিম্ব সত্য নয়, কারণ আরসি ছাড়া তা থাকে না। অনুরূপভাবে জগৎকেও মনের উপর প্রতিবিম্ব বলা হয়, কারণ মনের অভাবে এটা থাকে না। প্রশ্ন হয়,
জগৎটা যদি প্রতিবিম্ব হয়, তবে জগৎ বলে বাস্তবিক কিছু একটা আছে যা মনে প্রতিবিম্বিত হয়। এর অর্থ বস্তুতান্ত্রিক জগতের অস্তিত্ব স্বীকার করা। প্রকৃতপক্ষে এটা সেরূপ নয়। অতএব স্বপ্নের দৃষ্টান্ত দেখানো হয়। স্বপ্ন জগতের কোনো বাস্তবিক অস্তিত্ব নেই। তবে এটা কি করে সৃষ্টি হয়? মনের কোনো এক প্রকার সংস্কার স্বীকার করতে হয়। তাদের বাসনা বলে। এ বাসনাগুলো কী রূপ? উত্তর হয় তারা সূক্ষ্ম। যেমন একটি বীজে একটা বড় গাছের সম্ভাবনা থাকে, সেরূপ জগৎও মনেই থাকে। তারপর জিজ্ঞাসা করা হয়, একটি বীজ গাছেরই ফল, যেটা পুনরুৎপাদনের জন্য নিশ্চয় কোনো না কোনো কালে ছিল। অতএব জগৎও কোনো না কোনো সময় ছিল। উত্তর হলো না। এখন যে সংস্কারগুলো প্রকাশ হচ্ছে, সেগুলো তৈরি হতে নিশ্চয়ই অনেক জন্ম লেগেছে। তবে আমি এখন যেমন আছি, আগেও সেরূপ ছিলাম। সোজা উত্তর পেতে হলে দেখতে হয় জগৎ আছে কি না। জগৎ আছে স্বীকার করে নিলে আমাকে একজন দ্রষ্টাও স্বীকার করতে হয়, যে আমি ছাড়া আর কেউ নয়। এখন আমি নিজেকে খুঁজে দেখি, যা থেকে জগৎ ও তার দ্রষ্টার সম্বন্ধ জানা যাবে। যখন নিজের আত্মাকে খুঁজি ও তাতেই থাকি, তখন কোনো জগৎ দেখা যায় না। তবে প্রকৃত সত্য কি? কেবল দ্রষ্টা, নিশ্চয় জগৎটা নয়। সত্য এরূপ হলেও মানুষ জগতের বাস্তবতা নিয়ে তর্ক করতে ছাড়ে না। তাকে জগতের হয়ে কে উকালতি করতে বলেছে? যুগ বৈশিষ্ট্য স্পষ্টভাবে ভ্রান্তি ত্যাগ করে কেবল সত্তা হয়ে থাকাকে মুক্তি বলেছে। একজন দর্শনার্থী জিজ্ঞাসা করলে, দর্পণের উপমাতে কেবল দৃষ্টিশক্তির কথাই বলা হয়। জগৎ আরও অন্যান্য ইন্দ্রিয় দিয়েও অনুভূত হয়। অন্যান্য ইন্দ্রিয়ের পক্ষেও কি মিথ্যা প্রমাণ হয়? মহারিষি, সিনেমার পর্দায় ছবির একজনকে জগৎ দেখছে বলে মনে হয়। ছবির সেই দ্রষ্টা ও তার দৃষ্ট জগতের বাস্তবতা কি? একটা ছায়ামূর্তি একটা অলিক জগৎ দেখছে। ভক্ত, কিন্তু আমি তো ছবিটা দেখছি। মহারিষি, নিশ্চয় দেখছ। তুমি ও জগৎ সিনেমার নায়ক ও সিনেমার জগতের মতোই সত্য। একজন অ্যাডভোকেট দর্শনার্থী বললেন, মন ইন্দ্রিয়ের দ্বারা জগৎ সম্বন্ধে সচেতন হয়। যখন ইন্দ্রিয়গুলো সক্রিয়, তখন জগতের অস্তিত্ব অনুভব না করে থাকা যায় না। বিশুদ্ধ চেতনার পক্ষে কর্মযোগের সার্থকতা কি? মহারিষি, মন ইন্দ্রিয় দ্বারা জগৎ দেখে, এটা মনের ব্যাপার। মন ও ইন্দ্রিয়কে দ্রষ্টা তার আত্মার মধ্যেই দেখে, তার থেকে পৃথকভাবে নয়। কর্তা যদি কর্মে লিপ্ত না হয়ে থাকতে পারে, তবে ক্রমশ বিশুদ্ধ হয়ে আত্মাকে উপলব্ধি করে। 9 জানুয়ারি 1938। অক্ষর মনমালয় এর একটি পদ ব্যাখ্যা করে শ্রী ভগবান বললেন যে, মৌনই সর্বোত্তম উপদেশ। এর অর্থ মৌন গুরু, শিষ্য ও সাধক। শ্রী ভগবানের দর্শনার্থী 3 জন সন্ন্যাসী একটা আলোচনা শুরু করলেন। ভক্ত,
যদি একজন চুপ করে থাকে তবে কর্ম হয় কি করে? কর্মযোগের স্থান কোথায়? মহারিষি, আগে কর্মটা কি, এটা কার কর্ম ও কর্মের কর্তা কে বোঝা যাক। এদের বিশ্লেষণ করে তাদের যথার্থতা খুঁজলে একজন বাধ্য হয়ে শান্তিতে আত্মায় থাকে, তা সত্ত্বেও কর্ম হয়ে যায়। ভক্ত, আমি যদি কাজ না করি কর্ম হয় কি করে? মহারিষি, কে জিজ্ঞাসা করে এটা আত্মা না অন্য কেউ? আত্মার কি কর্মের সঙ্গে সংস্রব আছে? ভক্ত, না, আত্মা নয়, আত্মা ছাড়া অন্যটা। মহারিষি, এতএব এটা স্পষ্ট যে আত্মা কর্মে সংশ্লিষ্ট নয়, আর প্রশ্নও উঠে না। ভক্ত, আমি স্বীকার করছি। আরও একজন জিজ্ঞাসা করলে, জ্ঞানীর কি অবস্থা, তিনি কি কাজ করেন না? মহারিষি, প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে যে জ্ঞানী প্রশ্নকারী নয়। তুমি অন্যের জন্য উদ্বিগ্ন হচ্ছ কেন? তোমার কর্তব্য অন্যের কথা জিজ্ঞাসা করা নয়, নিজেকে দেখা। ভক্ত, শাস্ত্রে তাকেই আদর্শ বলে। মহারিষি, নিশ্চয় তিনি আদর্শ। তোমার আত্মজ্ঞান লাভ করা উচিত। তার বর্ণনা করলেও তোমার সামর্থ্য অনুসারেই তুমি তা বুঝবে। তুমি স্বীকার করছো যে তোমার সামর্থ্য সীমিত। শাস্ত্র বলে জ্ঞানীর অবস্থায় কোনো সীমাবদ্ধতা অর্থাৎ উপাধি নেই। সুতরাং তার অবস্থা জানবার একমাত্র উপায় আত্মজ্ঞান লাভ করে সেই অবস্থা অনুভব করা। যদি তখনও প্রশ্ন উঠে, উত্তরও পাওয়া যাবে। আরও একজন দর্শনার্থী জিজ্ঞাসা করলে, উপদেশ সারের প্রথম পদে চিত ও জড়ের পার্থক্য করা হয়েছে। মহারিষি, উপদেশ শ্রোতার দৃষ্টিভঙ্গির অনুরূপ। জড়ের কোনো বাস্তবতা নেই, কেবলমাত্র এক পূর্ণ চিতই সর্বত্র ব্যক্ত হয়ে আছে। 24শে জানুয়ারি 1938 শ্রী গ্রান্ট ডাফ হলঘরে ছিলেন। শ্রী ভগবান কয়েকটি নূতন প্রকাশিত বইয়ের কথা বলছিলেন। তার মধ্যে মহাযোগও একটা। তিনি বললেন, জি.ডি. সুদর্শনের ভাষ্য পড়ার পর মহাযোগের মতামত শুনে আশ্চর্য হবে। দুজনেই শ্রী ভগবানের দর্শন ব্যাখ্যা করেছে দাবি করে, কিন্তু তাদের পার্থক্য এত বেশি যে মহাযোগ যেন অন্যটিকে খণ্ডন করেছে। একজন উদ্ধৃত করে বললে যে সূর্য সদর্শন ভাষ্য দাবি করে যে অহংকার নষ্ট হয়ে গেলেও ব্যক্তিত্ব টিকেই থাকে। শ্রী ভগবান মন্তব্য করলেন, কি করা যাবে? উপনিষদ বলে, যে ব্রহ্মকে জানে সে ব্রহ্ম হয়ে যায়। একসঙ্গে একাধিক ব্রহ্মবিদ, তারা কি সবাই সমান? তারা কি পৃথক নয়? অনেকে এরূপ জিজ্ঞাসা করে। তারা শরীরটা দেখে, আত্মজ্ঞানটা দেখে না। ব্রহ্মবিদের জ্ঞানে কোনো পার্থক্য নেই, এটাই সত্য। কিন্তু যদি শরীরের দিক থেকে প্রশ্ন করা যায়, উত্তরটা তাহলে হ্যাঁ, তারা পৃথক বলতে হবে। এটাই বিরোধের মূল। শ্রী গ্রান্ট ডাফ বললেন,
বৌদ্ধেরা জগৎ অস্বীকার করে, হিন্দু দর্শন এটা স্বীকার করে কিন্তু অসৎ বলে। ঠিক বলছি? মহারিষি: দৃষ্টিভঙ্গির পার্থক্যের জন্য বিভিন্ন মতবাদ। ভক্ত: তারা বলে শক্তি জগৎ সৃষ্টি করে। মায়ার আবরণ দূর হলেই কি অসতের জ্ঞান প্রকাশ হয়? মহারিষি: শক্তির সৃষ্টি ক্রিয়া সবাই স্বীকার করে। সৃষ্টিকর্ত্রীর স্বরূপ কি? এটা তার সৃষ্টির অনুরূপী হবে। স্রষ্টি অর্থাৎ সৃষ্টিকরণী ও তার সৃষ্টির স্বরূপ এক। ভক্ত: ভ্রমের কি মাত্রা আছে? মহারিষি: ভ্রমটাই অলীক। ভ্রমকে বুঝতে হলে একজনকে তার অতীত হতে হবে। এরূপ দ্রষ্টা কি আর ভ্রমে পতিত হয়? সে কি তখন আর মাত্রার কথা বলতে পারে? সিনেমার পটের উপর অনেক দৃশ্য চলে যাচ্ছে। আগুনে সব বাড়িঘর পুড়ে ছারখার হলো। জলে সব জাহাজ বিধ্বস্ত হয়ে গেল। কিন্তু যে পটে ছবি ফেলা হচ্ছে সেটা পুড়ল না, ভিজলও না। কেন? কারণ ছবিগুলো মিথ্যা আর পর্দাটা সত্য। আবার দর্পণে প্রতিবিম্ব পড়ে, কিন্তু দর্পণ প্রতিবিম্বের তারতম্য কিছুমাত্র প্রভাবিত হয় না। সেইরূপ জগৎও একটা সত্যের উপর ব্যাপার মাত্র। সত্য কোনোভাবেই প্রভাবিত হয় না। সত্য কেবলমাত্র এক অদ্বিতীয়। ভ্রমের সম্বন্ধে আলোচনা কেবল দৃষ্টিভঙ্গির পার্থক্যের জন্য হয়। তোমার দৃষ্টিভঙ্গি জ্ঞানময় করো আর বিশ্ব ব্রহ্মময় দেখো। এখন জগতে থাকার জন্য জগৎকে এরূপ দেখছ। এর অতীত হও, তাহলে এটা অদৃশ্য হবে। একমাত্র সত্যই প্রকাশ পাবে।